জাতীয় পার্টির নেতৃত্ব থেকে গোলাম মোহাম্মদ কাদেরকে বাদ দিয়ে রওশন এরশাদকে চেয়ারম্যান হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন দলটির রওশনপন্থী অংশ। মঙ্গলবার ইসি সচিবের কাছে সংক্রান্ত একটি আবেদন জমা দেন রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মোহাম্মদ মামুনুর রশিদ। আবেদনে উল্লেখ করা হয়, জাতীয় পার্টির 10ম জাতীয় কাউন্সিলে নির্বাচিত মহাসচিব হিসেবে কাজী মোহাম্মদ মামুনুর রশিদ ইসিকে অবহিত করতে চান যে বিগত সরকারের নিয়োগপ্রাপ্ত নির্বাচন কমিশনে তাদের বৈধ কমিটিকে স্বীকৃতি দেয়নি। এর ফলে তারা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হন। এখন নতুন কমিশনের কাছে তারা ন্যায় বিচার প্রত্যাশা করছেন। তিনি আরো উল্লেখ করেন, 2024 সালের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দলের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়। তখন জিএম কাদের শেখ হাসিনার আনুকূল্যে জাতীয় পার্টির 26 প্রার্থীকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচনে অংশগ্রহণ করান। এতে পার্টির অভ্যন্তরে ক্ষোভ সৃষ্টি হয় এবং রওশন এরশাদের নেতৃত্বে বর্ধিত সভা ডাকা হয়। 2024 সালের 24 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পার্টির বর্ধিত সভায় সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জিএম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর 9 মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পার্টির 10ম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসম্মতিক্রমে রওশন এরশাদকে চেয়ারম্যান, কাজী ফিরোজ রশিদকে কার্যনির্বাহী চেয়ারম্যান এবং কাজী মোহাম্মদ মামুনুর রশিদকে মহাসচিব নির্বাচিত করা হয়। কাউন্সিল শেষে পূর্ণাঙ্গ কমিটি ও সংশোধিত গঠনতন্ত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হলেও সে সময়কার নির্বাচন কমিশন সরকারের চাপে তাদের আবেদন বাতিল করে বলে অভিযোগ করেন মামুনুর রশিদ। এবারের আবেদনে তিনি নির্বাচন কমিশনের রেকর্ডে রওশন এরশাদকে চেয়ারম্যান এবং নিজেকে মহাসচিব হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি পুনরায় জানিয়েছেন। এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ বলেন, অতীতের সিদ্ধান্ত অতীতে হয়েছে। তাদের নতুন আবেদনের যৌক্তিকতা কমিশন আইনি ক্ষমতা অনুযায়ী পরীক্ষা করবে এবং এরপর সিদ্ধান্ত জানানো হবে।